আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনি অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও বানাচ্ছেন বাট আপনার ভিডিওতে ভিউজ আসছে না, ভাইরাল হচ্ছে না, আপনি বহুত জায়গা পেরেশান আছেন। তাহলে কি করা উচিত? জি হ্যাঁ, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিব। যাদের নতুন চ্যানেল রয়েছে, একদম নিউ চ্যানেল, তারা কিভাবে এই টিপসগুলোকে ফলো করে আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করে আপনাদের চ্যানেলটিকে ভাইরাল করতে পারবেন, গ্রো করতে পারবেন। দেন হচ্ছে আপনারা একটা ব্যাপক পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। দেখুন, ইউটিউব হচ্ছে একটা টাকা ছাপানোর মেশিন। জি হ্যাঁ, আপনাকে জাস্ট এখানে কাজ করে, লক্ষ্য নির্ধারণ করে, কন্টিনিউ ভিডিও আপলোড করে এখান থেকে আপনাকে হচ্ছে টাকা ইনকাম করতে হবে। জি হ্যাঁ, এই টাকাগুলোকে উঠিয়ে নিতে হবে। খুব সহজে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে। জাস্ট স্টার্টিং আপনাকে একটু মেহনত করতে হবে, বাট আপনি যদি ফুল নলেজ নিয়ে ইউটিউবে ঝাঁপিয়ে পড়েন তাহলে কিন্তু আপনাকে বেশি মেহনত করতে হবে না। যেমনটা আমি করছি, আমি 2014 সাল থেকে, যখন হচ্ছে মনিটাইজেশনের জন্য কোনো ক্রাইটেরিয়া ছিল না, তখন থেকে ইউটিউবে কাজ করছি ফেসলেস ভিডিও করে। ঠিক আছে, তখন থেকেই আর্নিং করে আসছি এই পর্যন্ত। তো এখন আমি বিগত 1 বছর ধরে ফেস ক্যাম ভিডিও আপলোড করছি, শুধুমাত্র আপনাদের জন্য, যাতে করে আপনাদেরকে আমি শেখাতে পারি। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। কি কি টিপসগুলো ফলো করলে, কিভাবে ভিডিও আপলোড করলে, কিভাবে আপনি যদি আপনার চ্যানেলটাকে মেনটেন করেন, তাহলে খুব সহজে আপনি হচ্ছে ইউটিউবে অল্প দিনে সাকসেস হতে পারবেন এবং ব্যাপক পরিমাণ টাকা জেনারেট করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, দিকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে এখন বলবো কিভাবে আপনারা কি কি টিপসগুলো ফলো করলে আপনাদের চ্যানেলটা খুব দ্রুত ভাইরাল হবে। এবং নিউ চ্যানেল যারা এগুলো ট্রাই করবেন, মানে এই টিপসগুলো ট্রাই করবেন, তারাও কিন্তু ব্যাপক পরিমাণ আপনারা ভিউজ পাবেন, ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, তো চলুন, প্রথমে আপনাদেরকে জানতে হবে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় ফুল অপটিমাইজেশন করা। আমি প্রত্যেকটার উপরে আলাদা আলাদা করে ভিডিও আপলোড করব। আপনারা যদি আমাকে ভিডিওটি লাইক দেন এবং কমেন্ট করে জানান যে ভাই আসলে হ্যাঁ, ইউটিউব আমরা শিখতে চাই, আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, তাহলেই করবো, অন্যথায় করবো না। ঠিক আছে, প্রথম নাম্বার হচ্ছে চ্যানেল ক্রিয়েট করার সময় ফুল অপটিমাইজেশন করা। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে কন্টিনিউ ভিডিও আপলোড করা। ধরুন আপনি আজকে একটা চ্যানেল ক্রিয়েট করলেন, আপনি দিনে একটা ভিডিও আপলোড করেন, তাহলে আপনি প্রতিদিন একটা ভিডিও আপলোড করবেন। দিনে যদি দুটো ভিডিও আপলোড করেন, তাহলে প্রতিদিন একই সময়, সকালে 10টার দিকে বাংলাদেশ টাইম, আপনি যে দেশকে ফলো করে ভিডিও আপলোড করতে চান সেই দেশের টাইম অনুযায়ী, ঠিক আছে, যদি বাংলাদেশ হয় বা ইন্ডিয়া হয়, পাকিস্তান হয়, সকালে 9টা 9:30টার দিকে একটা ভিডিও আপলোড করবেন, আর বিকালে 6টার পরে আপনি একটা ভিডিও আপলোড করলেন। ঠিক আছে, যদি 3টা টার্গেট হয় তাহলে বিকালে 6টার পরে একটা এবং রাত্রে 9টার পরে একটা ভিডিও আপলোড করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যদি পার উইক মানে প্রতি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন, তাহলে প্রতি সপ্তাহে যেদিন আপনি আপলোড করবেন, আজকে শুক্রবার দিনে আপলোড করলে আগামী শুক্রবার আর একটা ভিডিও আপলোড করবেন, তাহলে ভিউয়ার্সরা কী করবে, আপনার ভিডিও যখন ধীরে ধীরে ইমপ্রেশন দেবে, ইউটিউব লোকজন দেখবে, তখন আপনার ভিডিওর জন্য অপেক্ষা করবে। ভিডিও ভালো হলে অবশ্যই লোকজন অপেক্ষা করবে না, ওই দিন অমুক ভাইয়ের ভিডিও আসবে। আচ্ছা, 3 নম্বর যে পয়েন্টটি, কোয়ান্টিটি নয় কোয়ালিটির উপরে ফোকাস করতে হবে। আপনি একগাদা ভিডিও আপলোড করলেন, বাট ভিডিওতে তেমন কোনো ইনফরমেশন নাই, ভিডিওতে ভালো এডিটিং নেই, তাহলে কিন্তু লোকজন আপনার ভিডিওটা পছন্দ করবে না। আপনি দিনে 4টে ভিডিও আপলোড না করে, দুটো আপলোড না করে, আপনি একদিন বাদে একদিন ভিডিও আপলোড করুন দিন, কিন্তু সেটার উপরে ফুললি আপনার কোয়ালিটিফুল ভিডিও হতে হবে, ভালো এডিটিং হতে হবে। এখন কিন্তু এডিটিং ভিডিও মানুষ হচ্ছে বেশি সময় ধরে দেখে। ঠিক আছে, আমার সময় হয় না যে আমি তেমন এডিটিং করব, বাট আমি কিন্তু আমার ক্লায়েন্ট যারা আছে তাদেরকে অনেক এডিটিং করে দিই। ঠিক আছে, আমি দেখি 2-1-এর ভেতরে আপনাদেরকে আমার একটা এডিটিং দেখানোর চেষ্টা করব, মোটামুটি এই আর কি। তো আমার ভিডিওতে তেমন বেশি এডিটিং করা হয় না। আচ্ছা, কোয়ান্টিটি নয় কোয়ালিটির উপরে ফোকাস করবেন। আচ্ছা, 4 নম্বর যে পয়েন্টটা, পরিপূর্ণ আপনাকে ভিডিও আপলোড করার পর এসইও করতে হবে, পরিপূর্ণভাবে এসইও করতে হবে। ঠিক আছে, ফুললি এসইও করতে হবে। কীভাবে এসইও করতে হবে, আমার পেছনের ভিডিও আছে ইউটিউব এসইওর উপরে, ক্লায়েন্টদের প্রজেক্ট আমি করে দেখিয়েছি লাইভে আপনাদেরকে, ওগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, তারপরে যেটা, কাউকে বলে বলে সাবস্ক্রাইব না করানো। ঠিক আছে, ফুললি এসইও করা হয়ে গিয়েছে ভিডিও, এবার আপনি কাউকে বলে সাবস্ক্রাইব করাবেন না। মানে হচ্ছে আপনি যদি ভিডিওটা কাউকে ইচ্ছা করে শেয়ার করেন, সে আপনার ভিডিওতে ইন্টারেস্টেড না, আপনাকে খুশি করার জন্য হয়তো ভিডিওটি ওপেন করলো বাট দেখলো না। ঠিক আছে, সে সাবস্ক্রাইবও করে নিল, আপনাকে বললো হ্যাঁ সাবস্ক্রাইব করেছি, বাট ওই সাবস্ক্রাইব কিন্তু আপনার কোনো কাজে আসবে না। দেখবেন ইউটিউব যদি যখনই আপনি ভিডিও আপলোড করবেন ইউটিউবে, তো অটোমেটিকলি কিন্তু ইউটিউব আপনাকে ইমপ্রেশন দিবে আপনার ভিডিওতে। ঠিক আছে, ইমপ্রেশন সেন্ড করবে, লোকজনের নিউজ ফিডে পাঠাবে। হ্যাঁ, তো তখন আপনার থাম্বনেলটা দেখে হচ্ছে লোকজন আপনার ভিডিওর উপরে ক্লিক করলো, ভিডিওটা ভালো লাগলো, সে দেখলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলো, এবং সে হচ্ছে আপনার ইউটিউবের পরিবারভুক্ত হয়ে গেল, আপনার ভিডিও আরও দেখতে চাইছে।
সেই সাবস্ক্রাইব কিন্তু আপনার কাজে আসবে। বাট আপনি যাকে বলে বলে সাবস্ক্রাইব করাবেন সে কিন্তু আপনার ভিডিও আজকে দেখলো তারপরও দেখাবে না। আরও একটা জিনিস কেননা ইউটিউবে ভিডিও দেখা অর্থাৎ একটা থাম্বনেল দেখেই আপনার ভিউয়ার্স কিন্তু ডিসাইড করবে যে আমার ভিডিওটি ক্লিক করা উচিত কি না। এজন্য থাম্বনেল অবশ্যই ভালোভাবে ডিজাইন করতে হবে। আমার থাম্বনেল তেমন ভালোভাবে ডিজাইন করা হয় না, তো আপনাদের থাম্বনেলগুলো সুন্দরভাবে ডিজাইন করবেন। ঠিক আছে, তারপরেই হচ্ছে ভিডিওটি আপনি পাবলিশ করবেন। তাহলে দেখবেন আপনি যদি সপ্তাহে একটা ভিডিও পাবলিশ করতে পারেন, সেই ভিডিওটি সাবস্ক্রাইবারের মনোপুক্ত হয়, তাহলেই কিন্তু আপনি খুব অল্প দিনে সাকসেস হতে পারবেন। ঠিক আছে, আর এই কাজগুলো যদি আপনি আপনার রানিং কোনো ছোট চ্যানেলেও করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে ভাইরাল করতে পারবেন। তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর ইউটিউব সম্পর্কিত আপনি যদি প্রতিনিয়ত ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রতিনিয়ত আপনার জন্য ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।